নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের চচ্চড়ির রেসিপি শেয়ার করছি। এই রান্নাটা ডাল দিয়ে ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আসুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি কড়ায় 4 চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আগে থাকতে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। দিয়ে চিংড়ি মাছগুলো হালকা লাল করে আমি ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নেব। এইবারে আমি এই তেলে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটার একটু গন্ধ বেরোলে এর মধ্যে আমি একটা বড় সাইজের আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এইবার আমি কেটে রাখা কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেব। সামান্য একটু লবণ দেব। এবার লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। এইবার আমি কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটাগুলো আমি মাঝখান দিয়ে চিড়ে রেখেছি। এবারও সামান্য একটু লবণ দেব, দিয়ে সব একসাথে মিশিয়ে দেব। এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট বাদে খুলে আমি আবারও সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর একটু নেড়ে চেড়ে দেব। এইবার আমি 1 চামচ আদা বাটা দেব। আদা বাটাটাও আমি সব একসাথে এর সাথে মিশিয়ে নিয়ে দেব। এবার আমি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সব একসাথে কষে নেব। আমার ভালো করে কষা হয়ে গেছে। এইবার আমি পুঁইশাকের পাতাগুলো দিয়ে দেব। দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনাটা খুলে নিয়ে আবার আমি ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। পুঁইশাকে পাতা সমেত ভালো করে কষবো। এখানে আমি 1 চামচ সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে রেখেছিলাম, সেইটা এবার এখানে দিয়ে দেব। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব এর মধ্যে। দিয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। আমি আর আলাদাভাবে জল দেব না, এর মধ্যে যা জল বেরোবে তাতেই পুঁইশাকটা পুরো রান্না হয়ে যাবে। এইবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। 5 মিনিট বাদে খুলে আবার একটু সব একসাথে মিশিয়ে নেব। এইবার এর মধ্যে আমি 1 চামচ চিনি দেব। চিনিটা দিয়েও আমি ভালো করে পুঁইশাকটা নেড়ে নেব।
আমার ডাঁটা, আলু, কুমড়ো সব গলে গেছে। এইবার আমি জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা ভেজে গুঁড়ো করা সেই মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। নিয়ে গ্যাস অফ করে দিয়ে আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। তারপর আমি পরিবেশন করব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন। আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।